একদম সহজ পদ্ধতিতে বড়ির আচার বানাবো। চলেন, এখানে 1 কেজির মতো বড়ি নিয়েছি, অর্ধেক পাকা। পাকা বলতে যেগুলো নরম হয়ে গেছে আমি ভালো করে ধুয়ে বোটাটা ফেলে নরম বড়িগুলো এভাবে ভেঙে ভেঙে নিয়েছি। দেখুন আমি কীভাবে ভাঙতেছি, আপনারা দেখতেছেন। মানে খোসাটা একটু করে ছাড়লে এটা ফাঁক হচ্ছে। ঠিক এভাবে করে আমি সবগুলো বড়ি ছাড়িয়ে নিয়েছি। আমার এখানে প্রায় 3 ভাগের 2 ভাগ বড়ি পাকনা ছিল, বাকি কাঁচাগুলো শুকাতে দিয়েছি। তারপর এভাবে করার পর লবণ দিয়েছি প্রথমে পরিমাণ মতো, তারপরে বিট লবণ, এরপর চিনি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তারপর দিব লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আমার মিডিয়াম জাল, অতিরিক্ত ঝালও না আবার একেবারে ঝাল না যে তাও না, মিডিয়াম জাল। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা আর একটু লাল মরিচের গুঁড়া দিতে পারেন, আর সামান্য পরিমাণ সরিষার তেল, ব্যাস আর কিছু দিই নাই। এখন অনেকে বলবে যে এটা তো আচার না, এটা তো ভর্তা। এবার দেখুন ম্যাজিক, ভর্তাটা কীভাবে আচারে পরিণত হয়। এবার আমি একটা স্টিলের থালাতে ঠিক এইভাবে বিছিয়ে দিব, তারপর রোদে দিব। যাদের রোদ নাই, রোদে দেওয়ার ব্যবস্থা, তাদের টেনশন করে কিছু না, চুলার নিচে দিলেও হবে। আমি রোদে দিয়েছি, আমার রোদের ব্যবস্থা আছে। ঠিক দু রোদ দেওয়ার পর এই দেখুন এভাবে ঝরঝরো হয়ে গেছে। এবার এগুলো একটা কাঁচের কোটারে ঢুকিয়ে রাখলে একদম কি সুন্দর বড়ি আচার খেতে